নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমরা সাধারণ মানুষ অজ্ঞানতার কারণে সন্ধ্যাবেলায় বা সন্ধ্যাকালে, সন্ধ্যার সময় এমন কয়েকটি কাজ করে ফেলি নিজেদের অজান্তেই, যার ফলে দেবী লক্ষ্মী অত্যন্ত কুপিত হন এবং রুষ্ট হন। তার ফলে কি হয়, সংসারে নিত্য অশান্তি লেগে থাকে এবং অর্থাভাব দেখা দেয়। এটি হলো দেবী লক্ষ্মীর রুষ্ট হওয়ার কারণ। যে 5টি কাজের কথা আলোচনা করা হবে তা থেকে বোঝা যাবে যে আমরা অনেকেই এই কাজগুলো ঠিক সন্ধ্যাবেলায় করে থাকি, যার ফলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং আমাদের সংসারে অশান্তি নেমে আসে এবং চরম দারিদ্রতাও সঙ্গে সঙ্গে ঘিরে ধরে। প্রথম, কখনোই সন্ধ্যাকালে বা ঠিক সন্ধ্যার সময় টাকা পয়সা লেনদেন একেবারেই করা উচিত নয়। সন্ধ্যাবেলায় কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়, এমনকি কারো কাছ থেকে টাকা ধার নেওয়াও উচিত নয়, কারণ দেবী লক্ষ্মী রুষ্ট হন এই কাজ করলে। দ্বিতীয়, ভুল করেও সন্ধ্যাকালে বা সন্ধ্যার সময় তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলতে নেই, কারণ তুলসী গাছেই দেবী লক্ষ্মী বসবাস করেন। আর সন্ধ্যাকালে বা সন্ধ্যার সময় গাছ থেকে তুলসী পাতা তুলতে ভগবান বিষ্ণু অত্যন্ত রুষ্ট হন। এর ফলে সংসারে রোগ ব্যাধি একদিকে যেমন লেগে থাকে, অপরদিকে কিন্তু তেমনি আর্থিক দারিদ্রতাও নেমে আসতে পারে। বরং প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী গাছ স্পর্শ না করে তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালালে সংসারে শ্রীবৃদ্ধি হয়। তৃতীয়, সন্ধ্যার সময় কখনোই বাড়িতে ঝাঁট দেবেন না ঝাঁটার সাহায্যে, কারণ সূর্যাস্তের পর ঘরে ঝাঁট দেওয়া বা ঝাড়ু দেওয়া উচিত নয়। সন্ধ্যার সময় যদি ঘর ঝাঁট দেওয়া হয় বা ঝাড়ু দেওয়া হয়, তাহলে মা লক্ষ্মী রেগে যান এবং ওই পরিবারে অর্থনৈতিক দুরবস্থা নেমে আসে। আরেকটি জিনিস, চতুর্থত, সেটা করা উচিত নয় সন্ধ্যাকালে, সেটা হলো সন্ধ্যার সময় ঘরের প্রধান দরজা, অর্থাৎ যে দরজা দিয়ে ঘরে ঢুকতে হয় সেটিকেই বলা হয় ঘরের প্রধান দরজা। এই দরজা বন্ধ রাখতে নেই। সন্ধ্যার সময় কিছুক্ষণ এই দরজা খুলে রাখতে বলা হয়েছে শাস্ত্রে, কারণ এই সময়ই দেবী লক্ষ্মী এই ঘরের দরজা দিয়ে প্রবেশ করেন। তাই দরজা বন্ধ রাখা উচিত নয়, তাতে দেবী লক্ষ্মী প্রবেশ করতে পারবেন না এবং সংসারে নানান ধরনের অশান্তি এবং অর্থাভাব দেখা দিতে পারে। আরেকটি পঞ্চমত কারণ যেটা কখনোই করা উচিত নয় সন্ধ্যার সময়, সেটা হচ্ছে পারিবারিক ঝগড়াঝাটি, কলহ, বিবাদ, অশান্তি, মারপিট, এগুলো সন্ধ্যার সময় করা উচিত নয়। এতেও দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন, রুষ্ট হন এবং সংসারে চরম দারিদ্রতা নেমে আসে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।